আচ্ছা, তাহলে আগেরটা বুঝতে পারলি কি কি অ্যাটমিক নাম্বার কিভাবে লিখলাম, তাহলে যেরকম সিকোয়েন্সিয়ালি ওয়াইজ বসালাম সেরকম আমি নাম্বার দিই। ঠিক আছে, বল তো গ্রুপ নাম্বার 18 তে, গ্রুপ নাম্বার 18 নেম দ্য এলিমেন্ট হুইচ ইজ প্রেজেন্ট ইন গ্রুপ নাম্বার 18 পিরিয়ড নাম্বার 1। বল, ভিডিওটা পজ করে বল কোনটা হচ্ছে তাহলে হিলিয়াম, হ্যাঁ কি না বল। নেম দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন গ্রুপ নাম্বার 16 পিরিয়ড নাম্বার 3। বল তো দেখি ভিডিওটা পজ করে। সাবাস, সালফার। বলতো গ্রুপ নাম্বার 13 পিরিয়ড নাম্বার 2 কে আছে? গ্রুপ নাম্বার 13 পিরিয়ড নাম্বার 2, ভালো করে বোঝ। গ্রুপ কে নাম্বার করতে বলেছি ভার্টিক্যালি নরমাল নাম্বার, পিরিয়ড কিভাবে করতে বলেছি বাঁদিকে, তাহলে কোনটা হচ্ছে বোরন, ইয়েস অর নো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এইগুলোকে দেখলাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ম্যাগনেসিয়াম? এখানে লেখা আছে, কিন্তু তুই গাঁট গুণেও আরামসে বলতে পারবি, গাঁট গুণে বলবি। তাহলে হাইড্রোজেন 1 নম্বর গাঁটে গুনলি অ্যাটমিক নাম্বার 1, হিলিয়াম 2 নম্বর গাঁটে গুনলি অ্যাটমিক নাম্বার 2, লিথিয়াম 3 নম্বর গাঁটে গুনলি অ্যাটমিক নাম্বার 3, বেরিলিয়াম 4 নম্বর গাঁটে গুনলি অ্যাটমিক নাম্বার 4। এই করে 20 নম্বর গাঁটে কাকে গুনবি? ক্যালসিয়ামকে। লাস্ট গাঁটে ক্যালসিয়াম আসবে, বুঝতে পারলি? সো যেই গাঁটে শেষ হবে যেই এলিমেন্টটা তার অ্যাটমিক নাম্বার সেই রকম, বুঝতে পারলি? এরকম কটা এলিমেন্ট আছে আমাদের পৃথিবীতে? 118 এলিমেন্ট আপাতত, যার মধ্যে 92টা ন্যাচারালি পাওয়া গেছে, NATURALLY। বাকিগুলো আর্টিফিশিয়ালি ল্যাবে বানানো হয়েছে মিক্সচার করে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলাম আমি? আচ্ছা চল, এই অবধি কনসেপ্টটা ক্লিয়ার হলো। ঠিক আছে, চল এইবারে আমাকে এর ফার্দার যদি প্রসিড করতে হয় আমাকে জানতে হবে এবার যে এইগুলোকে এরকম ভাবে বসানো হয়েছে কেন। তার আগে জানতে হবে যে অ্যাটমিক স্ট্রাকচারটা কি রকম। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার জানার আগে আমরা আগে দেখব যে এদেরকে পিরিয়ডিক টেবিলে যদি আমি এইটাকে ধরে নে মিডল, এটাকে মিডল রাখছি, তাহলে দিস সাইড ইজ লেফট সাইড, দিস সাইড ইজ রাইট সাইড, ইয়েস অর নো? রাইট সাইড, দিস ওয়ান ইজ লেফট সাইড, ঠিক তো? তাহলে বাবা ডলার হয়ে গেছে, আলাদাই তো লেফট সাইড। ঠিক আছে, আচ্ছা যারা লেফট সাইডে থাকে, যারা পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে থাকে, মানে দিস পার্টিকুলার থিংস মোটামুটি ভাবে দে আর অল কি মেটাল, তারা কি মেটাল। আর যারা এই দিকে থাকে মোটামুটি 15, 16, 17, 18টা নয়, 18 নাম্বারটা নয়, হ্যাঁ এক্সেপ্ট 18, মানে এই 14, 15, 16, 17 এরা সব কারা? NONMETAL, নন মেটাল। বুঝতে পারলি কি পারলি না? তাহলে বাঁ দিকের গুলো মোটামুটি মেটাল আর ডান দিকের গুলো নন মেটাল। 18 নম্বরটা বাদ দিয়ে, কেন বাদ দিবি কি করব সেটা আমরা জানবো। ঠিক আছে, সেটা একটু পরে। আচ্ছা, যারা মেটাল হয় তারা ল্যাপপ্যাথ করে না স্ট্রং হয়? স্ট্রং হয় আর না ল্যাপপ্যাথ করে? স্ট্রং হয়, তাদের কারোর প্রয়োজন নেই, হ্যাঁ কি না? কিন্তু নন মেটালরা কি হয়? ল্যাপপ্যাথের, নড়বড় করছে, পুরো ল্যালটা মারা মাল। ঠিক আছে, আচ্ছা তাহলে গ্রুপ নাম্বার 15, 16, 17 ল্যালটা মারা মাল, হ্যাঁ কি না? সব নন মেটালের আন্ডারে পড়ছে। কিন্তু সালা গ্রুপ নাম্বার 1 মেটাল, গ্রুপ নাম্বার 2 মেটাল, গ্রুপ নাম্বার 13 মেটাল, একদম বাঘের বাচ্চা। বুঝতে পারলি? তাহলে মেটাল কারা? গ্রুপ নাম্বার 1, 2 আর 13। বলবি স্যার 3, 4, 5, 6, 7 আর কোথায় চলে গেল? ওটা ট্রানজিশন এলিমেন্ট, ওদেরকে আমরা বুঝবো পরে। তাহলে আপাতত কাদের জেনে রাখ? 1, 2, 13। আচ্ছা বলবো নন মেটাল কোন কোন গ্রুপে পড়ছে না? 15, 16, 17। আরে স্যার স্যার আপনি বলেন 14 নম্বরটা, 14 নম্বরকেও লেখা যায় কিন্তু 14 নম্বরের কেসটা একটু আলাদা আছে। ঠিক আছে, তাহলে কি কি? 1, 2, 13 হচ্ছে মেটাল আর 15, 16, 17 হচ্ছে নন মেটাল। 14 নম্বরকে তুই বলতে পারিস কিন্তু না বলাটাই ভালো। 14 নম্বর হচ্ছে হিজড়ে, বুঝতে পারলি? বলাটা ঠিক নয়, তাও বলছি তোদেরকে বোঝাতে হবে। এটা হচ্ছে এটাকে বলে METALLOID, মেটালয়েড, মানে না তো মেটাল না নন মেটাল, সারা দুটোই। বুঝতে পারলি? তাহলে 14 নম্বর গ্রুপ কার্বন will acting like a metal as well as non metal. সিলিকন will act like a metal as well as non metal. বুঝতে পারলি কি পারলি না বল? ঠিক আছে, তাহলে এই অবধি হলো। মেটালরা স্ট্রং হয়, ল্যাপপ্যাথ করে না, আর নন মেটালরা ল্যাপপ্যাথে হয়, মানে কাউকে একটা দরকার ওকে বেঁচে থাকার জন্য। কিন্তু মেটালে স্ট্রং হয়, কাউকে হাম আকেলা পুষ্পা হে আমার নাই করে। ঠিক আছে, বলে ওর নিজেকে এত স্ট্রংনেস। কিন্তু নন মেটালের বেঁচে থাকতে গেলে, পৃথিবীতে এক্সিস্ট করতে গেলে কারোর একটা সঙ্গ দরকার। আইদার নিজের সঙ্গ দরকার, মানে কেউ যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে বলে ও আরেকটা জনকে ধরে নেবে, ধরে নিয়ে হাত ধরে বেরিয়ে যাবে। কিন্তু এই মেটালরা বলছে শালা আমার কারোর দরকার নেই, বেরিয়ে বলছে আমি বাঘের বাচ্চা, আমি একাই থাকবো। বুঝতে পারলি কি বললাম? তো মেটাল আর স্ট্রং, নন মেটাল আর ল্যাপপ্যাথে। মেটালরা ইজিলি একা থাকতে পারে কিন্তু নন মেটালরা একা থাকতে পারে না, তাদের কাউকে না